এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে, আমি সিপিএম থেকে দাঁড়াবো আমি, আর এই লোকটা ধরে না রিক্সা চালায় না, এই লোকটাকে বলবো না, চিনি না, আমার খায়রুল ভাইকে বলি, ও আমার খুব প্রিয় লোক, বন্ধু লোক। তা খায়রুল ভাই ধরে না রিক্সা চালায়, লেখাপড়া জানে না, ধরে নেন খায়রুল দাঁড়াবে এখন তৃণমূল থেকে। আচ্ছা বলুন তো কে জিতবে? কথা বলুন, খায়রুল জিতবে। ও কিন্তু লেখাপড়া জানে না, আমি কিন্তু একজন মাস্টার ডিগ্রি পাস করা লোক, আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে, ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে, তাহলে ও জিতবে, আমি জিতবো না। তা আপনারা অযথা সরকারকে কেন গালাগালি করেন? সরকার চাকরি দেয় না, সরকার দেখো না কি বিল পাস করে দিল, কারেন্টের অফিসের এত ভাড়া, জলের দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়লো। সরকারের এক জায়গাতেও দোষ নাই। আপনি ভোট দেওয়ার সময় অযোগ্য লোককে ভোট দিয়েছেন, সেটাকে দেখুন। ভোটটা দেওয়ার সময় তো অপদার্থকে ভোট দিয়েছেন। শিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠাতে পেরেছেন যে ওর কাছে কিছু ভালো জিনিস আশা করা যায়? পেরেছেন? পারেননি। তার মানে সরকারের কোনো দোষ নেই, দোষ আপনার, কারো দোষ নেই। ভোটটা দেওয়ার সুইচ টেপার সময় দেখতে হবে না যে আমি কাকে দিচ্ছি ভোটটা, লোকটা কিছুই জানে কি না, এটা আমরা দেখি না। চলুন, তাহলে পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা বলুন তো, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? জানে না, ফাত করে বলেছে আলাদা। বিদ্যা কাকে বলে? এই দেখুন, আমার দিকে ফিরুন, আমার ভাঙাচোরা গলা, তবে আমার কথাগুলো পাল্লায় তুলুন, 1 কুইন্টাল করে ওজন। কথাগুলো আপনি পাল্লায় তুলুন, ভাঙা গলা হতে পারে, কথাগুলো তুলবেন। আচ্ছা, বিদ্যা কাকে বলে? প্রথমে বলি, বিদ্যা হচ্ছে ওইটা যেটা কণ্ঠস্থ বা হৃদয়ের ভিতরে ধারণ করলে মানুষের বাহ্যিক কোনো জিনিসের পরিবর্তন ঘটাতে পারে না, এটার নাম বিদ্যা। শিক্ষা যেটা দেহতে, ব্রেনে, মনে ধারণ করলে মানুষের কথা, তার ব্যবহার, তার চালচলন, প্রতিটা জিনিসের ডিভাইডেড করতে পারে, আলাদা করে দিতে পারে, এটার নাম শিক্ষা। বিদ্যা যেটা মানুষ মুখস্থ করে। যেমন আমরা একটা কবিতা পড়ি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। স্কুলে পড়ানো হয় না? হয়। তোর দাদির কবর তো আমার বাপের কি? ওটা স্কুলে পড়ি, ওতে আমার লাভ কি? ওটা পড়ে আমার কোনো কিছু লাভ হবে? লাভ হয় বলুন? কোনো লাভ নেই। ছোটতে কবিতা মুখস্থ করিনি বলে পিঠে এখনো মনে হয় দাগ আছে। গৌতম বলে একটা মাস্টার ছিল আমাদের স্কুলে, ক্লাস 5-এ তখন পড়ি, 40 লাইনের কবিতা দিয়েছে, মুখস্থ করতে না করলে তো চামড়া তুলে দিব। আর স্কুলের 1 নম্বরে বদমাশ স্টুডেন্ট মমতাজুল ইসলাম, 1 নম্বরের। মানে আমি বাপের এক বেটা, আমার মা জ্বালাতন সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল। এত জ্বালাতন করেছি বাড়িতে, এত বদমাইশি করেছি। 40 লাইনের কবিতা, গুটি 6 পায়রা, গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কক আগ জাগ করে ফুক হাঁক ডাক, কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ, শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আছে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জেরে ভাবে জিন বেসে দুইয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। মুখস্থ করেছিলাম, পিঠে দাগ বয়ে গেছে, মার খেয়েছি, এতে আমার 10 পয়সা উপকার হয়নি। হয়েছে? হয়নি। 10 পয়সা উপকার নেই। আল্লাহু আকবার। এটার নাম বিদ্যা। বিদ্যা হচ্ছে ওইটা যেটা মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারে না, এর নাম বিদ্যা। শিক্ষা, শিক্ষক কটা অক্ষর আছে? 3টা। তালবস্য হস্যি খ, তারপর ক,
তাই তো, ডবল খ, ওটা একটা ধরে নেন, তাহলে 3টে অক্ষর। এই 3টে অক্ষর দিয়ে একটা শব্দ, তার নাম শিক্ষক। শিক্ষক তালবস্যয় গোষ্ঠী মানে শিষ্টাচার। 2 খ দিয়ে ক্ষমা পরায়ণতা, ক দিয়ে কর্তব্য বা দায়িত্ব। এই 3টে জিনিসের নিয়ে তবে একটা লোক শিক্ষিত। একটা মানুষ যদি শিক্ষিত হয় তার ভিতরে কটা গুণ লাগবে? 3টে। 1, স্কুলে পড়ার সাথে সাথেই, শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার ব্যবহারের ভিতরে ডিফারেন্স হবে। হবে কি হবে না? হবেই। শিষ্টাচার, উত্তম ব্যবহার। 2 নম্বর, তার ভিতরে হবে ক্ষমা করে দেওয়ার অভ্যাস, অপরাধীকে ক্ষমা করে দিতে হবে। নাম্বার 3, তার ভিতরে থাকবে দায়িত্ব জ্ঞান। থাকবে কি থাকবে না? থাকবে, দায়িত্ব জ্ঞান থাকবে। এই 3টের সমন্বয় কি হয়? শিক্ষা। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, শিক্ষা কয় প্রকারের জানা আছে? নাই? তাহলে এটা জেনে নেন, ভালো হবে। এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, আর এক দ্বীনি শিক্ষা, তাই তো? আচ্ছা বলুন তো, কোন শিক্ষাটার প্রয়োজন বেশি? দেখুন, কথার সঙ্গে মুনাফিকি করবেন না, ও হুঁশিয়ারি করে জবাব দেন। বলুন, কোন শিক্ষার প্রয়োজন বেশি? দ্বীনি শিক্ষার। আমরা বর্তমানে প্রয়োজন দিয়েছি বা প্রয়োজন মনে করেছি কাকে? সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা ভারতবর্ষের মাটিতে যত সাম্প্রদায়িকতা, সারা ভারতবর্ষের মাটিতে যত রকমের বিশৃঙ্খল জীবনযাপন, সারা পৃথিবীতে যত রকমের যা কিছু হয়েছে, সমস্ত কিছু হয়েছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। যদি বলছেন কারণ, কারণ আপনাকে আমি দেখাচ্ছি, দেখে নেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী, আপনি বলে দেন যে যারা জানে আর যারা জানে না, এরা কি সমান? সমান? সমান নয়। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে পরোক্ষভাবে কি বোঝাতে চাইছেন? যে যারা জানে আর জানে না কি? আরে নবীকে বলতে চাইছে, নবী, যারা দ্বীনের জ্ঞান জানে আর যারা দ্বীনের জ্ঞান জানে না, এরা দুজন সমান নয়। সমান? সমান নয়। 2, আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক, এরা দুজন সমান? সমান? সমান নয়। তার মানে যারা কোরআনের শিক্ষা জানে এরা চোখওয়ালা লোকের মতো, আর যারা কোরআনের শিক্ষা জানে না এরা অন্ধ লোকের মতো। এইবারে সমাজে একটা ক্যান্সার চলছে, ধরে দিচ্ছি। এ কথায় আমার আর কোনোদিন এই এলাকায় কেউ আমাকে আনবে না, বিশেষ করে মাদ্রাসা মসজিদের লোক। ক্লাবের জলসা হলে আনবে। দেখুন তো কতটা বিতর্ক কথা বললাম না, উচিত কথা। এই আপনি কথাটাই তো বলিনি। বলছে শুনুন, আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা কি? অন্ধ। যারা জানে চোখওয়ালা লোক, তাই তো? আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমি জীবনে কোনোদিন চোখে দেখতে পাইনি, জন্ম থেকে অন্ধ। আমার হাতে যদি একটা 5 ব্যাটারিওয়ালা লাইট যদি ধরিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় খায়রুলকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, বলুন তো খায়রুলকে পৌঁছাতে পারবো না মাঠে জমিতে ফেলে মারবো? কোনটা? জমিতে ফেলে ওকে মারবো, কারণ আমি তো অন্ধ। অন্ধ নয়, আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, তাই না? তাই সমাজে আমরা মাদ্রাসা থেকে কিসের শিক্ষা হয়? দিনের শিক্ষা। দিন মানে উজ্জ্বল আলো, তাই না? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনে, তাই তো? আল্লাহর ভাষা কি? যারা কোরআন জানে না এরা অন্ধ। সমাজ আজ এত অধঃপতন, তার একটা মূল কারণ আমরা অন্ধ লোকদেরকে দিয়েছি এই দিনের আলোর দায়িত্ব। বুঝতে পারছেন না? জীবনে কোনোদিন কোরআন জানে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, ও কিচ্ছু বোঝে না, ওকে দিয়েছে মাদ্রাসা সেক্রেটারি করে। তো ও কি করে দিনের প্রদীপ জ্বালাবে? ও তো নিজেই কানা, ও তো নিজেই অন্ধ। ওটা কি ঠিক বললাম না ভুল? মসজিদের সেক্রেটারি করেনি বলে এই মসজিদে নামাজ পড়তে আসে না, ওই মসজিদে যায়।
আমি তো জানি পার্টি পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে লোক মারামারি করে, তৃণমূল ছেড়ে সিপিএমে চলে যায়, টিকিট পায়নি তাই। কারণ না ভোটে জিতলে যে কিছু মাল পানি পাওয়া যায়, আমাদের ওদিকে পাওয়া যায়, আপনাদের ওদিকে হয়তো 100 লোক আছে, আপনাদের এখানেও না। বাবা মাথা খারাপ বলবে মার খাবো, আমার গাড়ি বাড়ি ভেঙে দিবে, ওতে আমি নেই। তাহলে আমি যেটা বলতে চাইলাম, আমি জানি পঞ্চায়েতের টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে, এমএলএর টিকিট না পেলে লোক পার্টি চেঞ্জ করে, এ মসজিদের দায়িত্ব পেলেও না মসজিদ চেঞ্জ করে ওই মসজিদে যাচ্ছে, মানে বুঝে নিতে হবে মাল 2 নম্বর। বুঝতে পারছেন না? ওকে মাদ্রাসার কমিটিতে রাখা হয়নি বলে মাদ্রাসা দান করে না কেন? নিশ্চয় তোমার চরিত্র তুমি ঝেড়ে খাও কেন? তাছাড়া তোমার রাগ হয় কেন? নাইবা করলো তোমার কমিটিতে রাখলো, নাইবা তোমাকে মসজিদে রাখলো, বরঞ্চ এখানে টাকা তো আগুনের মতো, একটা এদিক ওদিক হয়ে গেলে কিয়ামতের মাঠে বিপদের কাঠগড়াতে আপনি দাঁড়িয়ে যাবেন। বরঞ্চ দায়িত্ব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। আর আপনি বড় খাতা নিয়ে ঘুরছেন, দায়িত্ব নেবেন বলে আবার দিল না বলে বলছেন না আরে ওরা সালা একা একা কমিটি করে নিয়েছে, আমি মসজিদে যাব না। হ্যাঁ, সমাজ আর 2 দিন পরে ক্যান্সার হয়ে যাবে সমাজে। ইমার্জেন্সি মসজিদ মাদ্রাসাগুলো আলেম ওলামাদেরকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেন। এমনি শিক্ষিত লোক নয়, টাকা হয়েছে বলে, ক্ষমতার জোর আছে বলে, পার্টিলাটির জোর আছে বলে, পঞ্চায়েতের জোর আছে বলে তাকে দায়িত্ব দিয়ে দিলেন। জাতি ক্যান্সারে রূপান্তরিত হবে। আল্লাহ বলছে ও অন্ধ, ও চোখে দেখতে পায় না। আল্লাহ বলছে অন্ধ, আর আমরা অন্ধকে দিয়েছি এত বড় 5টা-7টা গ্রামের একটা মাদ্রাসার দায়িত্ব। সমাজ কি আন্ধা কো আন্ধা পড়াতে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। দেখবেন, আমি একটা কথা বলি হাসতে হাসতে, কথাটা যদিও বা বাস্তব, হাসতে হাসতে বলছি। অনেক জায়গাতে বলি বোঝানোর জন্য। আমি এক জায়গায় ইমামতি করতাম, একটা মানে মসজিদের দায়িত্বর লোক, তার বেটা চাকরি পেয়েছে, তা আমার কাছে 500 টাকা দিয়ে বলছে মৌলী সাহেব দোয়া করবেন যাতে চাকরিটা পায়, পরীক্ষা দিয়েছে চাকরির। তা আমি তখন বলছি দোয়া তো করবো আল্লাহ চাকরি পাক, বেতন যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে না এ দোয়া কেমন করে করছেন। আমি ডাইরেক্ট বলে দিয়েছি, আমার মুখ কিন্তু ছোট থেকে খুব কাটা, আমি বলে দিয়েছি যে চাকরি হোক, বেতন যেন আমার মতো হয়। তখন বলছি এরকম বেতনে চলে? আমি তাহলে আমার চলে কি করে? বলছে না আপনাদের টাকায় বরকত। আমি তাহলে তোর বেটার টাকার আমার টাকা পাল্টাপাল্টি কর, দেখ বরকত কাকে বলে, দেখ বরকত কাকে বলে, বরকত ছুটে পালাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এ হচ্ছে অন্ধ লোক, এ অন্ধ। কি আশ্চর্য ব্যাপার! আমি অবাক হয়ে যে আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলছি না, একটা মাদ্রাসার শাইখুল হাদিসকে আঙুল দেখিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, একজন গ্রামের সাধারণ 10 পয়সাও যার দাম নেই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে জিন্স প্যান্ট পরা ধরেছে, মেরে ধরে 2 নম্বরই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই কারণে একটা শাইখুল হাদিসকে আঙুল বাড়িয়ে কথা বলছে। কি আশ্চর্য! এই জাতি কখনো পরিত্রাণ পাবে? কখনো পরিত্রাণ পাবে না। যে জাতি তার সামাজিক নেতাকে মাথার মণিকোটাতে রাখতে পারলো না, যে জাতি অপদার্থ মানুষদেরকে দিয়ে নাচানাচি করলো, এই জাতি জীবনে পরিত্রাণ পাবে না। কি করে আপনি আশা করতে পারেন? এমার্জেন্সি আপনাকে বলে দিলাম, মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করছেন, ইমাম সাহেবের ইন্টারভিউ হয়, বলছে কেমন খুতবা দিতে পারে দেখি। খুতবা দিচ্ছে তো সেক্রেটারি কিছুই বোঝে না, ও তখন বলছে না গো এর গলার ভলিউম খুব ভালো, এখে রাখো। আমি মমতাজুল ইসলাম বলছি ইমামদের পরীক্ষা নেওয়া দরকার।